বাংলাদেশ জামায়াত ইসলামী কাশিমপুর থানার একটি অন্যতম ওয়ার্ড ৬ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সঞ্চালক ৬ নম্বর ওয়ার্ডের সংগ্রামী সেক্রেটারি জনাব মোহাম্মদ আবু তালেব, সেই সাথে মঞ্চে উপবিষ্ট আছেন কাশিমপুর থানার ৬ নম্বর ওয়ার্ডের সম্মানিত কর্মপরিষদ বৃন্দ। আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন গাজীপুর কাপাসিয়া ৪ আসনের সম্মানিত সংসদ সদস্য, সাবেক ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জনাব সালাউদ্দিন আইয়ুবী। আমাদের মাঝে প্রধান আলোচক হিসাবে উপস্থিত থাকবেন গাজীপুর মহানগরের বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জনাব আজহারুল ইসলাম মোল্লা। সেই সাথে বিশেষ অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত থাকবেন কাশিমপুর থানার সংগ্রামী আমির এবং সংগ্রামী সেক্রেটারি। আমাদের সামনে ইতিমধ্যে বিশেষ অতিথির আসন গ্রহণ করেছেন ৬ নম্বর ওয়ার্ডের সংগ্রামী কাউন্সিলর পদপ্রার্থী এবং কাশিমপুর থানার সহকারী সমাজ কল্যাণ সেক্রেটারি জনাব ফারুক হোসেন ভাই সহ আমার সামনে উপবিষ্ট ইসলামী দ্বীন প্রতিষ্ঠার ইসলামী আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নেওয়ার এক ঝাঁক কাফেলা সংগ্রামী তৌহিদি জনতা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের প্রোগ্রামটা সকল কিছু ম্যানেজমেন্ট করতে আমাদের একটু সময় লাগছে। আমরা নির্ধারিত সময়ে আমাদের প্রোগ্রামটা শুরু করতে পারি নাই এবং আপনাদের এখানে উপস্থিত হওয়ার জন্য যে আমাদের নির্ধারিত সময় ছিল, আমরাও সেই সময়টা যথাযথভাবে ফলো করতে পারি নাই। তো সর্বপ্রথম এর জন্য দুঃখ প্রকাশ করছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই জন্য তৌফিক কামনা করছি, শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে সুন্দর একটি পরিবেশে আমাদেরকে কিছু কথা শোনার জন্য আমাদেরকে এখানে উপস্থিত করালেন। তার জন্য সকলে শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। রাসূল পাকের উপর দরুদ প্রেরণ করছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণ ভরে স্মরণ করছি সেই সব শহীদদের যারা তাদের নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশ সহ গোটা বিশ্বের জমিনকে ইসলামের জন্য ঢেলে সাজানোর জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যারা প্রাণান্তকর প্রচেষ্টা করে গেছেন, সেই সব শহীদদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করছি। সেই সাথে ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করতে গিয়ে যে সকল ভাই শাহাদাত বরণ করেছেন, আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যারা আহত এবং পঙ্গুত্ব বরণ করেছেন তাদেরকে যাতে দ্রুত সুস্থতা দান করেন এবং যারা প্রাণ হারিয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে যাতে শহীদ হিসাবে কবুল করেন, সেই তৌফিক কামনা করেই কয়েকটি কথা বলে শেষ করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা পবিত্র ঈদুল আজহা উদযাপন করার পরে কেউ 10 দিন ছুটি কাটিয়েছি, কেউ 5 দিন ছুটি কাটিয়েছি। এই ছুটি শেষ করার পরে এটা হচ্ছে আমাদের প্রথম মিলন, তাই না? আমরা সকলে এখানে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমাদের জন্য আরও একটি দুর্ভাগ্যের বিষয় আছে। দুর্ভাগ্যের বিষয়টা হলো আমাদের ওই অনুষ্ঠানে আজকে উপস্থিত থাকার কথা ছিল প্রায় 400 জনের উপরে। আপনারা জানেন আমাদের সমাজ ব্যবস্থাটা
ইসলামিক সমাজ ব্যবস্থা? না। শ্রমিকদের সঠিক অধিকার কি দেওয়া হয়? দেওয়া হয় না। আজকে শুক্রবার, আজকে ছুটির দিন থাকা সত্ত্বেও আমাদের এই ইসলামী আন্দোলনের কর্মী ভাইদের অফিস থাকার কারণে তাদের আজকে শুক্রবারের ছুটির দিন থাকার পরেও তাদেরকে আজকে অফিস করতে হচ্ছে। প্রিয় ভাইরা, এটা কি তাদের উপরে জুলুম নয়? এটা তাদের উপরে জুলুম। আজকে আমরা আমাদেরকে যান্ত্রিক বানিয়ে ফেলেছি, তাই নয় কি? প্রিয় ভাইরা, যাই হোক, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আমাদের যে আলোচকবৃন্দ তারা আলোচনা করবেন, আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং আমল করার জন্য চেষ্টা করবেন। আমাদের এই আলোচনার মাঝে খেলাধুলার ব্যবস্থা আছে, আমরা খেলাধুলা করব। এরপরে আমাদের যে অতিথিবৃন্দ আছে, অতিথিবৃন্দের আলোচনার পরে আমরা প্রোগ্রাম শেষ করে একবারে প্রোগ্রাম শেষ পর্যন্ত থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে প্রোগ্রামের শেষ পর্যন্ত থেকে সুন্দরভাবে প্রোগ্রামকে পরিচালনা করার মাধ্যমে যাতে আমরা এখান থেকে মেসেজ নিয়ে আগামী দিনে আমাদের জীবনকে পরিচালনা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।